শুভ বৃহস্পতিবার বন্ধুরা, মহাপ্রভু চ্যানেলে সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আমি তো ভালোই আছি, আশা করি তোমরাও সবাই ভালো আছো। আজ বৃহস্পতিবারে সকালটা শুরু হলো মা লক্ষ্মীর পুজো দিয়ে। তারপরে আস্তে আস্তে পুরো দিনটা কেমন যায় তোমাদের সবাই সঙ্গে ভাগ করে নেব। দেখো, রান্নাটা করছি, আলু পটলটা বসিয়েছি, ভাবলাম তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করি। কিন্তু আমার মনে হয় না আমি এক হাতে ফোন ধরে রান্না করতে পারবো, যতক্ষণ না আমি একটু সব রকম ব্যবস্থা করছি, মানে ভিডিওটা করার পারবো না। আমি একটু জাস্ট আলু পটলটা নাড়ছি, এটুকুই দেখাতে পারলাম। কেন এখন অফিস টাইম, অনেক সকাল সকাল ব্যাপারটা, সবাই ঘুমোচ্ছে। আমি একটু রান্না বসিয়েও দিয়েছি, এবার হবে মাছ হবে, তারপরে একটু কিছু ভাজাভুজি হবে, আলু পটলের তরকারি হবে। কিন্তু আমি এটাই শুধু একটু দেখালাম, কেন এক হাতে ফোন ধরে পারবো না, আর ওদেরকেও ডাকতে হবে, চা দিতে হবে। কিন্তু একটুখানি যা শুরুটা দেখালাম। টাটা বাবান, টাটা, বেস্ট অফ লাক। ছেলে বেরিয়ে পড়লো, প্রচণ্ড বৃষ্টি, ভালো লাগছে না। ভালো লাগছে না বললে না, ভগবান এবার মারবে। যখন রোদ্দুর ছিল তখনও ভালো লাগছে না, বৃষ্টি দিলেও ভালো লাগছে না। ভগবান বলবে তোরা যা পারিস কর, আমি আর তোদের কোনো ব্যাপারে নেই। কিন্তু ওই প্যাচ প্যাচে দু একদিন ঠিক আছে, পরপর টানা হলেই খুব সমস্যার ব্যাপার। হ্যাঁ, আমার ছেলে ক্লিনিকে বেরিয়ে পড়লো এবার সারা দিনের জন্য, একেবারে লাঞ্চ নিয়ে বেরিয়ে গেল। আর তোমার ফিরবে সেই রাত্রিবেলা। চেম্বারে বসেই ও লাঞ্চ করে নেয়, ব্রেকফাস্ট করে গেছে। এই প্রথমে জিম থেকে এলো, তারপরে ব্রেকফাস্ট করলো, করে রওনা দিল। এবার সাবধান মতো পৌঁছো ওর চেম্বারে। সারাদিনটা ওর ভালো কাটুক, মা হয়ে এই প্রার্থনাই করি। আর কি, আমার মতো কত বাড়ির, আমার ছেলের মতো আর কি, কত বাড়ির ছেলেই বেরোচ্ছে, তারাও সবাই সফল হয়ে ফিরুক। সবাইয়ের হাজব্যান্ডরা বেরোচ্ছে যে যার কাজে, সবাই সফল হোক। আমার হাজব্যান্ডও বেরিয়ে গেছে, কিন্তু ওরটা ধরতে পারিনি, ক্যাপচার করতে পারিনি। একটু আগে বেরিয়েছে, আর একটু তাড়াহুড়োর মধ্যে থাকি তো সবসময়। ঠিক আছে, জামা কাপড় দিয়ে গেছে, এগুলো আবার আলমারিতে জায়গা মতো ঢুকিয়ে নেব। এখন এদিক ওদিক করে শুধু দৌড়ে দৌড়ে কাজ, এঘর ওঘর করে। দেখো বন্ধুরা, তোমাদের সাথে সারা দিন বক বক করতে ইচ্ছে করে, আর সেটা শুরুও করেছি। খুব মানে মনে জোর নিয়ে, উদ্যম একদম নিয়ে শুরু করেছি। আবার ভাবি যে এত বক বক করছি, কেউ শুনবে তো, পাত্তা দেবে তো, মানে নানান রকম আমার মনের মধ্যে চলে। ব্যাপারটা হচ্ছে, চুপচাপ যদি আমি থাকছি তো আমার ডিপ্রেশন হচ্ছে। আবার ভাবছি একটু ফোন নিয়ে বন্ধুদের সাথে কথা বলি, তখনও আমার নানান রকম চিন্তা হচ্ছে যে আমার কথাগুলো শুনবে কিনা, বিরক্ত হবে কিনা। এই নিয়ে একটা ছোট্ট গল্পও আছে, বলা আর কথা না বলা, এই নিয়ে একটা গল্প আছে। শোনো তাহলে গল্পটা বলি। গল্পটা আমার নিজেরই মনে পড়লে খুব হাসি পায়, তাও ভাবলাম একটু আর একবার মনে করে তোমাদের একটু বলি। সেটা হচ্ছে যে একটা বাড়িতে একটা বেড়ালও ছিল, একটা কুকুরও ছিল, মানে পোষ্য। ঠিক আছে, এবার রাত্রিবেলা যখন বাড়ির মালিক ঘুমোচ্ছে, তখন বেড়ালটা কোনো কারণে ম্যাও ম্যাও করেছে। এবার মালিক তো উঠে রেগে গিয়ে বেড়ালটাকে আচ্ছা করে দমাদম দিয়েছে। সেটা কুকুরটা দেখেছে। সেইভাবে কুকুরটা ভাবলো এ তো কথা বলা, চেঁচানো যাবে না, মালিকের ঘুমের ক্ষতি হবে। তারপর পরের দিন বাড়িতে চোর এসেছে, তখন কুকুরটা চুপচাপ রয়েছে, চোর চুরি করেছে, নিজের মতো করে চলে গেছে, কুকুর একদম চেঁচায়নি। এবার মালিক উঠে দেখছে বাড়িতে সব কিছু চুরি হয়ে গেছে, অথচ কুকুরটা কিছুই করেনি। চেঁচালে তো মালিকের ঘুম ভাঙতো, চোর আর চুরি করতে পারতো না। তাই সেক্ষেত্রে কিছুই মানে করেনি। মানে কুকুরটা ভাবছে আমি যদি চেঁচাই মালিকের ঘুম ভেঙে যাবে, মালিক উঠে আমাকে মারবে, যেমন গতকাল বেড়ালটাকে মেরেছিল।
সেই ভয়ে কুকুরটা চুপচাপ ছিল। এবার মালিক যখন উঠে দেখেছে সব কিছু চুরি হয়ে গেছে, এবার কুকুরটাকে দিয়েছে দমাদম যে কেন এরম করেছিস, কেন আমাকে জাগিয়ে দিসনি, তাহলে আমি চোর ধরতে পারতাম। তাহলে কি করি বলো তো? সেই গল্পটার কথা মনে পড়ছে, কথা বললেও দোষ, কথা না বললেও দোষ। কোন দিকে যাই বলো বন্ধুরা, কোন দিকে যাই? চলো ওই মিলিয়ে মিশিয়ে বলতে হবে, একটু কম কথা একটু বেশি কথা, এইভাবে চলতে হবে। চলো সবাই তাই করুক, সবাই ভালো থাকুক, এই আর কি। জয় জগন্নাথ। আর একবার জগন্নাথ দেবকে দেখো, যতবারই দেখবে তোমার মনে হবে আরও দেখি আরও দেখি। বন্ধুরা দেখো, সরাসরি চলে এলাম আমি বিকেল একটুখানি বিকেলবেলা বারান্দায় বসে বসে হঠাৎই দেখলাম সন্ধেও হয়ে গেল। সন্ধেবেলা তো অনেক টুকটাক কাজ করে তারপর ঠাকুর ঘরে ঢুকি। এবার আমি ঠাকুর ঘরে ঢুকবো, তার আগে একটুখানি সন্ধে হচ্ছে এইটা একটু দেখছি নিজেই বারান্দা দিয়ে, ভালো লাগছে বেশ। এত সুন্দর ওয়েদার, একটুও গরম নেই, ভাবতেই পারছি না যে পাখা ছাড়া থাকতে পারছি। ব্যালকনিতে পাখা অন্য সময় গরমে দাঁড়াতে পারি না, কিন্তু আজকে বেশ ভালো লাগছে, হালকা হালকা ঠান্ডা লাগছে, ভীষণ ভালো লাগছে। সন্ধে হয়ে এলো, এবার চলো সব বাড়িতে আস্তে আস্তে সন্ধে দেওয়ার পর্ব শুরু হবে, আমিও তার ব্যতিক্রম নয়। চলো সন্ধে দেব। একটু চা বসালাম, চা খাবো, চা খেয়ে তারপরে সন্ধে দেব। এমনিতেও রান্নাঘরের বাসন গোছাবো, চা খাবো, খেয়ে তারপরে সন্ধে দিতে যাব। জয় মা শারদা। কালকে যে তোমাদের সঙ্গে বললাম না যে মা শারদার কথা, ঠাকুর রামকৃষ্ণদেবের কথা, তাই পুজো টুজো করে উঠে ভাবলাম আরও কিছু তোমাদের সাথে একটু কথা বলি, ভালো লাগবে। কি হয়, সারাদিন বাড়িতে কেউ না থাকলে যেটা হয়, আমি কাকে বলবো বুঝতে পারি না, তাই আমার এই মাধ্যমটা বেছে নেওয়া। তা পুজো করে উঠে আমার একটা কথা মনে পড়লো যে মা শারদা একবার এক ভক্ত মায়ের থেকে দীক্ষা নিয়েছিল। দীক্ষা নিয়ে সে আবার মায়ের কাছে এসে বলল সে একদম জপে তার মন বসছে না, সে জপ টপ কিছুই করতে পারবে না। তখন মাকে সে বলছে যে তুমি আমার মন্ত্র ফেরত নিয়ে নাও। তখন মা হাসছে, মা বলছে মন্ত্র আবার ফেরত নেওয়া যায় না, ঠিক আছে। সে তো ছাড়বার পাত্র নয়, বারবার মাকে রিকোয়েস্ট করছে, না আমি জপ টপ করতে পারছি না, তুমি আমার দীক্ষা মন্ত্র ফেরত নিয়ে নাও। কিন্তু সেটা তো সম্ভব নয়। মা হাসছে, তারপরে মা তাকে শান্ত করার জন্য বলল যে ঠিক আছে আমি ফেরত নিয়ে নিল। যেই মা এই কথা বলেছে তখন তো ভক্ত হঠাৎ করে চমকে গেছে যে কি হলো, তাহলে এতক্ষণ আমার মা আমাকে রক্ষা করতো সব কিছু থেকে, হঠাৎ করে তাহলে কি মা আমার মাথার উপর থেকে হাত তুলে নেবে? এবার সেই ভক্ত শিষ্য বলে উঠল, মা আমি কি তাহলে রসাতলে গেলুম? তখন মা বলছে, কি এত বড় কিসের কথা, রসাতলে গেলুম? আমার সন্তান হয়ে তুমি রসাতলে যাবে? এটা হতেই পারে না। যে একবার মায়ের আশ্রয়ে এসেছে সে কখনো রসাতলে যেতে পারে না, বিধিরও সাধ্য নেই তার কোনো ক্ষতি করে। অতএব তুমি ভয় পেও না। তাই বলছি মায়ের কি অসীম শক্তি, মাকে শুধু স্মরণ করা মনে হয় যেন একটা আলাদাই শক্তি। মা জগদ্ধাত্রী, মা অন্নপূর্ণা, মা শারদা। আমরা তো সারা দিন নানান রকম মাথার মধ্যে আমাদের ঘোরে যে আমরা কি করব, ভয় পাই, একটু একটুতেই আমরা ভয়। এখন মানুষের মন এত দুর্বল, অল্পতেই ভয় পেয়ে যায়। মানুষের লড়াই করার ক্ষমতা এখন কমে গেছে, মানুষের ধৈর্য কমে গেছে, মানুষ কাজ করে না।
মা তো এটাও বলেছে সারা দিন কাজ করো, সারা দিন কর্মের মধ্যে থাকো, তাহলে দেখবে তুমি অনেক ভালো থাকবে। মানে তুমি যখন কর্ম ছাড়া থাকবে তখন দেখবে তোমার মাথার মধ্যে নানান রকম বাজে চিন্তা আসছে। তাই কিছু না কিছু কর্ম করো, কর্মের মধ্যেই তোমার ধর্ম হবে। আর সব সময় তোমরা সবাই পজিটিভ থেকো, আমি এটাই বলবো যে ভালো থেকো, পজিটিভ থেকো, ঈশ্বরকে স্মরণ করো, মা সারদাকে স্মরণ করো। আর আর আজকে এটা আমার মনে হলো একটু তোমাদের সাথে বলি। আমি পুজো করে উঠলাম, পুজো করে উঠে মায়ের এই কথাটা হঠাৎ মনে পড়লো। মাঝে মাঝে আমি আমার ছেলেকে বলি, বরকেও বলি, বন্ধু বান্ধবদেরও বলি, এইভাবে মনের জোর দেই। নিজে কিন্তু খুব দুর্বল মনের মানুষ, কিন্তু আমার শক্তি হচ্ছে আমার ঈশ্বর। আমার যখন কোনো কষ্ট হয়, যখন কোনো আমি চিন্তায় পড়ি, ভাবি যে আমি কাকে বলবো, আমি সবসময় ঈশ্বরকে স্মরণ করি। আর জগন্নাথ দেব তো আমার সঙ্গে রয়েছে আমার মনের মধ্যে, তাকে তো আমি সারাদিন কাজ করি আর বারবার ডাকতে থাকি যে প্রভু তুমি রক্ষা করো, রক্ষা করো। সেছাড়া মানে আমার এই যে সবাই গ্রহ দোষ, এই সমস্ত নানান রকম মানে এই গ্রহের দোষ, ওই গ্রহের দোষ, এই নিয়ে এখন তো মানে পুরো জগৎটা মানে মানে ব্যস্ত যে আমার এই গ্রহের দোষে আমার এই হচ্ছে, আমার ওই গ্রহের দোষে আমার ওই হচ্ছে। কিচ্ছু না, প্রতিদিন যদি জগন্নাথ দেবের মুখমণ্ডল দর্শন করতে পারো, তার জন্য এরকম নয় যে পুরীতেই তোমাকে দৌড়ে যেতে হবে। তুমি একটা ছোট ফটো কিনেও তাকে বারবার যদি দর্শন করো, জগন্নাথ দেবের ওই মুখমণ্ডলের ভেতরে মানে প্রত্যেকটা অংশে এক একজন গ্রহের মানে কি বলবো, দেখলে সেই গ্রহের দোষ কেটে যায়। এটা আমি জানি, আমি মানি, আমি জানি, আমি মানি। তাই জন্য আমি সবাইকেই বলি কেউ ভয় পেও না, এগিয়ে যাও আর সবসময় পজিটিভ চিন্তা করো। চিন্তাটা ঠিক রাখলে কি হয় মানে তোমার সব কাজ সাকসেস হবেই। আর অনেকেই চাইবে যে কারুর ভালো কেউ সহ্য করতে পারে না, এটা আজকাল মানে সোজা স্পষ্ট ভাষায় যেটা বলছি, তুমি নিজেকে নিজে ভালোবাসো, নিজের কাজের প্রশংসা নিজে করো। কে করবে এই আশা করো না, তুমি যে কাজের সঙ্গেই যুক্ত আছো, এমনকি তুমি যদি একটা বাড়িতে রান্নাও করো, কেউ যদি ভালো বললো না বললো, নিজে খেয়ে দেখো, যদি জিনিসটা ভালো হয়েছে তো জানবে ভালোই হয়েছে। আর যদি মনে করো যে ভালো হয়নি, তখন নিজেই বুঝবে যে জিনিসটা ভালো হয়নি। কিন্তু কেউ তোমাকে খুশি করার জন্য ভালো বললো, সেটা ভালো বলা হলো না। আবার কেউ যদি ভালো জিনিসটাকে বদমাইশি করে খারাপ করলো, সেটাও ঠিক হলো না। তাই জন্য নিজের প্রশংসা নিজেকেই করতে হবে। আগে নিজেকে ভালোবাসতে হবে, তারপর সবাইকে ভালোবাসতে হবে, আমি এটা বুঝেছি। আর জগন্নাথ দেবের মুখমণ্ডলের যে কি মহিমা, আমি নিশ্চয়ই একদিন তোমাদের সাথে এটা শেয়ার করব। তার মুখমণ্ডল দর্শনের ফল আমি প্রতিদিন প্রতি মুহূর্তে সকাল থেকে রাত অবধি পাই। আমি তোমাদের থেকে বঞ্চিত করব না, আমি নিশ্চয়ই তোমাদের বলবো তোমরা ভালো থাকো। আজকের জন্য জয় জগন্নাথ, রাধে রাধে, জয় মা শারদা, জয় ঠাকুর শ্রী রামকৃষ্ণ।